সরসী কুলে বলি আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না রে, আনন্দে আর ধরে না মরম সখী তুলসীর মনে আজ আনন্দ আর ধরে না, মরম সখী তুলসীর মনে আজ তোমার সেবায় লাগবে বলে, মরম সখী তুলসীর মনে আর সেবায় লাগবে বলে মরম সখী তুলসীর মনে আর সেবায় লাগবে বলে মরম সখী তুলসীর মনে আর সেবায় লাগবে বলে মরম সখী তুলসীর মনে আনন্দে আর ধরে না গো তুলসী তুলসী মনেতে হরসী চলিলা রায়ের বলে, লয়ে ফুলহার কর্পূর তাম্বুল মিলিলা সরসী কুলে। রাধারানীর গাঁথা মালা সাজানো তাম্বুল নিয়ে এবার তুলসী চললেন আমার গোবিন্দকে ওই মালা পরাবেন বা তাম্বুল সেবা দিবেন। জয় রাধি। এই সেবার অধিকারী তো আমরা চাইব। রাধার দাসী না হলে এসব সেবার অধিকার পাওয়া যাবে না। রাধারানী গোবিন্দের মাতা পিতা হলে রাধা কৃষ্ণের যুগল সেবায় অধিকার পাবেন না, বা কৃষ্ণের দাস হলেও যুগল সেবা পাওয়া যাবে না, কৃষ্ণের সখা হলেও পাওয়া যাবে না। একমাত্র রাধারানীর চরণের দাসী হলেই তবে রাধা কৃষ্ণের যুগল সেবার অধিকার পাওয়া যাবে। জয় রাধে। আমরা যারা এখানে এসেছি আমরা কেউ পুরুষ নই, কেউ রমণী নই। সবাইকে মনে মনে ভাবতে হবে আমরা রাধা চরণের দাসী। এই দেহের দ্বারা যুগল সেবা হবে না, যতই আমরা সাজুগুজু করি না কেন। এই দেহের দ্বারা যুগল সেবা হবে না। তাহলে কোন দেহের দ্বারা হবে? মনে মনে একটা দেহ তৈরি করতে হবে, ভাবনার দ্বারা দেহ তৈরি করতে হবে। ভাবনা ভাবতে হবে। কি ভাবনা করতে হবে? চৈতন্য চরিতামৃত বলছেন সনাতন শিক্ষায়, মনে নিজ সিদ্ধ দেহ করিয়া ভাবন, রাত্রিদিন কৃষ্ণ চিন্ত হয়ে অন্তর্মন। মনে মনে সিদ্ধ দেহ ভাবনা করতে হবে। গুরুদেবের দেওয়া সিদ্ধ দেহ, গুরুদেব ওই দেহের পরিচয় দিয়ে দেবেন। তোমার বয়স 12 বছর 3 মাস কি 2 মাস, তোমার দেখতে কেমন, গৌর বর্ণা বা চম্পক বর্ণা, তোমার একটা বর্ণ দিবেন। তারপর বেশভূষা দিবেন, অলংকার সব দিবেন। কখন কোথায় বাস, রাধারানী যখন যেখানে বাস করবেন, আমি তো রাধার দাসী, আমার তখন সেখানে বাস হবে। রাধারানী যখন জাবটে থাকবেন, জাবটে থাকবো। রাধারানী যখন বর্ষণায় থাকবেন, আমিও বর্ষণায় থাকবো। রাধারানী যখন অভিসার করে যাবেন গোবিন্দ সেবায়, আমিও তার সঙ্গে সেবার সামগ্রী নিয়ে যাব। আমার যে সেবা, সেই সেবার সামগ্রী নিয়ে তার সঙ্গে সঙ্গে যাব। এগো জয় রাধে। राधा दासी अधिकार হবে না। आज लंच और ड्राइव पे चले? लेट्स गो। I'll get ready then. उठा ही नहीं। দাসী না হলে তো অধিকার হবে না। ওরা যখন তুলসী আরতি করি কি গাইব? আরতি করেন তো সবাই? তুলসী আরতি কীর্তন করেন তো? কি গাওয়া হয়? তুলসী কৃষ্ণ প্রেয়সী নম নম, যে তোমার শরণ লয় তার বাঞ্ছা পূর্ণ হয়, কৃপা করি করো তারে বৃন্দাবনবাসী। বৃন্দাবনবাস এই মনের অভিলাষ, বিলাস কুঞ্জে দিও বিলাস কুঞ্জে দিও। কোথায় বাস
বাস চাইছি গো। ও মায়েরা, তুলসীর কাছে কোথায় বাস চাইছি? বিলাসকুঞ্জে না? কোন বিলাসকুঞ্জে? বৃন্দাবনে রাধাকৃষ্ণ যেখানে বিলাস করছে, তাই তো? রাধাকৃষ্ণ যেখানে বিলাস করছে সেই বিলাসকুঞ্জে বাস চাইছি। বাবা, একটা নায়ক নায়িকা যদি বিয়ের পর বাসর ঘরে ঢোকে, সেখানে তৃতীয় ব্যক্তি থাকতে পারে? তৃতীয় কোনো ব্যক্তি ঘরে ঢুকতে পারে না। আর আমি কি চাইছি? এই মনের অভিলাষ বিলাস কুঞ্জে দিও বাস। নয়নে হেরিব সদা যুগল রূপরাশি। নম নম জয় তুলসী কৃষ্ণ প্রেয়সী। নম নম। কুঞ্জের ভিতরে বাস করো। এখানে বাস করতে গেলে কেমন যোগ্যতা চাইব? ভেতরে যদি এক বিন্দু আত্মসুখ থাকে, আত্মসুখের গন্ধ যদি থাকে, নিজের দেহ সুখের গন্ধ যদি থাকে, ওখানে ঢুকতে পারবে? যারা সেরকম দাসী, রাধারানী মাঝে মাঝে ওদের ভিতরে ঢুকিয়ে নেয়। কোনকাল রাধার বিচ্ছেদ সহ্য করতে পারি না তো, কুঞ্জের ভিতরে এক পাশে এখানে থাকে, কাপড় চোপড় চাপা দিয়ে রাখি। তারপর সেবা করে তো সখীরা বাইরে, কুঞ্জের বাইরে থেকে সেবা করে, বাইরে থেকে মিলন করিয়ে দিয়ে বাইরে থেকে দর্শন করে, কুঞ্জের রন্ধ্র দিয়ে গবাক্ষ দ্বার দিয়ে দর্শন করে ললিতা বিশাখাদি সখীগণ। আর যারা দাসী, সব দাসী নয়, যারা অন্তরঙ্গ দাসী, তারা ভিতরে ঢুকে পদসেবা করে, বাতাস দেয়, অনেক সেবা করে, অনেক সেবা, অনেক সেবা। এক সময় রাধা গোবিন্দ কুঞ্জের ভিতর ক্রীড়া করছেন, বিলাস করছেন। তাদের বিলাসে মিলনে কি একটা যেন বাধা আসছে। দুজনেই বুঝতে পারছে বাধা আসছে, কিন্তু বাধাটা কোথা থেকে আসছে এটা দেখবার তাদের অবকাশ নেই। যেমন ছেলেরা খেলাধুলা করে না, ফুটবল ক্রিকেট, হয়তো এক জায়গায় কেটেই গেল, হ্যাঁ, অমনি ছুটছে, ওটা দেখবার সময় নেই, আনন্দে আত্মহারা। রাধা মাধব প্রেমের খেলা আত্মহারা, বাধাটা প্রত্যেকে আসছে, অনুসন্ধান করার সময় নেই। কিন্তু ওই যে দাসী বাইরে এসে কুঞ্জন নারী দিয়ে অবাক্ষরামে দর্শন করছেন যে একটা চুল, হ্যাঁ, গোবিন্দের একটা চুল রাধারানীর কানের দুলের সঙ্গে জড়িয়ে গেছে, তাই বাধা আসছে। দাসী কি করলেন? ভিতরে ঢুকে আস্তে আস্তে ওই বাধাটা দূর করে দিয়ে চলে আসলো। কিন্তু দাসী যে ভিতরে ঢুকলো, এর জন্য রাধা মাধবের কোনো সংকোচ হলো না, কোনো সংকোচ করলেন না। কেন করলেন না? কারণ দাসীরা রাধা গোবিন্দের বিলাসের মূর্তি বা সেবা রসের মূর্তি, সেবা রসই মূর্তি ধরে দাসী হয়েছে, সেবা রসের মূর্তি। যেমন সমুদ্রের ফেনা হয় না, সমুদ্রের ফেনা হয়, তেমনি রাধারানী হলেন মহাভাবের সমুদ্র। আর সেই মহাভাবের সমুদ্রের ফেনা হলো ফেনা দিয়ে তৈরি রাধা দাসীগণ, তাদের দেহ মহাভাব দিয়ে তৈরি। জয় রাধে। তাদের দেহ আমাদের মতো পঞ্চভৌতিক দেহ নয়। এই যে রাধা মাধবের কোনো সংকোচ হলো না। আমাদের মন তো প্রাকৃত, মন তো প্রাকৃত, প্রাকৃত মন, প্রাকৃত বুদ্ধি। এই প্রাকৃত মন বুদ্ধির অগোচর রাধা মাধবের লীলা মাধুরী। দেখো
আমরা এই লীলা কীর্তন শুনে মনে করছি যে বিলাসকুঞ্জে রাধা মাধব আলিঙ্গন করছে, বদন চুম্বন করছে, তার আসেও আমরা শুনতে পাই। আজকে শুনবেন আপনারা, আমরাও যা করি ওরাও তো তাই করে। কৃষ্ণ করলে লীলা, আমরা করলে লীলা। ওই যে তথাকথিত বুদ্ধিজীবীরা এই সিনেমার গান লিখেছে, কিন্তু ওদের বুদ্ধি বিশুদ্ধ নয়। রাধারানীর সঙ্গে আমাদের তুলনা না হয়, রাধার মতো মরতে হলে মরবই তো। রাধারানী হলেন মহাভাবের প্রতিমা, আর আমাদের দেহ পঞ্চভৌতিক। জল, ওই যে একটু আগে বললাম, জল, মাটি, আকাশ, বাতাস, অগ্নি, জীবন, পচাতে হবে। রাধা গোবিন্দ লীলা আর এই জড়জগতের নায়ক নায়িকার খেলা, এটা সম্পূর্ণ বিপরীত। বিপরীত কেমন জানেন? বিপরীত মানে আয়নার সামনে যদি আপনি দাঁড়ান, আয়নাতে কি দেখবেন? আপনাকে দেখতে পাবেন, কিন্তু আপনার ডান হাতটা মনে হবে বাঁ হাত, বাঁ হাতটা মনে হবে ডান হাত, বাঁ চোখটা ডান চোখ, ডান চোখটা বাঁ চোখ, মানে বিপরীত দেখায়, তাই না? তেমনি রাধা গোবিন্দের লীলা আর এই জগতে জড়জগতের নায়ক নায়িকার তথাকথিত প্রেমের খেলা সম্পূর্ণ বিপরীত, উল্টা। বিপরীত মানে আমাদের একজন বৈষ্ণবাচার্য মহানম্রত ব্রহ্মচারীজি, তিনি একটা দৃষ্টান্ত দিয়েছেন, আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। যে দূর থেকে দেখা গেল কয়েকটা লোক একটা লোককে জোর করে ধরেছে, আর একটা লোক তার বুকে ছুরি মারছে বা পেটে ছুরি মারছে। তখন দূর থেকে ভাবলাম লোকটাকে তো মেরে ফেললো, কাছে গিয়ে দেখলাম না, ওর পেটে একটা ফোড়া হয়েছে, তো ওইটা অপারেশন করছে। তার মানে দূর থেকে ভেবেছিলাম ওকে মেরে ফেলছে, কিন্তু কাছে গিয়ে দেখলাম ওর অপারেশন করছে, ওকে বাঁচাচ্ছে। তাই ভাগবত বলছে, অনুগ্রহে ভক্তা নাম মানুষিং তনুমাশ্রিতম ভজতে তাদৃশ ক্রিয়া যা সুক্তা তৎপর ভবে। ভগবান বলছেন, আমি জগতে নররূপে অবতীর্ণ হয়ে এমন অমানসিক লীলা করব, যে লীলা শ্রবণ কীর্তন স্মরণ করি জীব আমার প্রতি ভজন পরায়ণ হয়। তার লীলা অমানসিক, হ্যাঁ, লোকবৎ হয়েও অলৌকিক। দেখতে লোকবৎ, কিন্তু অলৌকিক। আমরা যেন মনে ভুলেও কখনো প্রাকৃত না মনে করি। ওই যে প্রথমে বললাম, অন্তরে যদি এক বিন্দু আত্মসুখের গন্ধ থাকে, তাহলে রাধারানীর মন্দিরে চাকরি পাবে না। জয় রাধে রাধে রাধে। রাধারানীর মন্দিরে চাকরি নিতে গেলে পরীক্ষা দিতে হবে। কোথায় জানেন? রূপমঞ্জুরির কাছে পরীক্ষা দিতে হবে। রূপমঞ্জুরি হলেন সমস্ত মঞ্জুরির অধ্যক্ষা, হ্যাঁ, তার কাছে পরীক্ষা দিতে হবে। তোমার কেমন যোগ্যতা, তোমার ভিতর আত্মসুখ আছে কি নাই। নরোত্তম ঠাকুর এই জন্য বললেন, লোকনাথ প্রভু মোরে কবে সঙ্গে লয়ে যাবে, সঙ্গে লয়ে যাবে, রূপ মঞ্জুরির করে মোরে সমর মোরে মঞ্জুরির করে মোরে সমর কবে সমর্পি। লোকনাথ প্রভু হলেন নরোত্তম ঠাকুরের গুরুদেব, মঞ্জুলালী মঞ্জুরি। তিনি আমায় সঙ্গে নিয়ে যাবেন, রূপমঞ্জুরির করে আমায় সমর্পণ করবেন। রূপমঞ্জুরি বলিবেন, দাসী হেতা আয়, দাসী হেথা সেবার সুসজ্জা কার্য করহ তরাই। সেবার সুসজ্জা কার্য করব আমায় তরাই। যোগ্যা দাসী বলে ডেকে নিবেন, যুগলের সেবায় নিযুক্ত করবেন। আমার সেবায় সন্তুষ্ট হয়ে
দোহে কহিবে না হাসি। দোহে মানে রাধাকৃষ্ণ যুগল শিবাই সন্তুষ্ট হয়ে দোহে কহিবে না হাসি। তোকে কহিবেন কোথায় পাইলে রূপমঞ্জরি এই নবদাসী। কোথায় পাইলে রূপমঞ্জরি এই এই নবদাসী। এই জন্যে সার্টিফিকেট নিতে হবে। রূপমঞ্জরি পরীক্ষা করে নেবেন তুমি সেবার যোগ্য কিনা। তাই আজ তুলসী মনে আনন্দ ধরে না। এবার রাধারানীর সরসীকুলে আমার গোবিন্দ অর্থাৎ রাধাকুণ্ডের তীরে এসে সুবল মধুমঙ্গলকে নিয়ে পূর্ণ শোভা দর্শন করছেন আর কাঁদছেন রাধারানীর বিরহ জ্বালা সইতে না পেরে। দেখেছেন বাজারে একটাই রূপ, সবাই করে। দেখেছেন ওরা একজন কাঁদলে আর একজন কাঁদে কেন? একটি বৃত্তে দুটি কুসুম, একটি গোটায় দুটি কুসুম, দুই দেহ কিন্তু এক আত্মা। এই জন্যে দুজনই কাঁদছে দুজনার জন্য। দূরে দেখছেন তুলসী আসছে, অমনি গোবিন্দ অত্যন্ত উৎফুল্লিত হয়ে অমনি দেখিয়া তুলসী নাগর উলসী যতনে বসায় কাছে। ওই দেখিয়া তুলসী নাগর তুলসী যতনে বসায় কাছে। দেখিয়া তুলসী হইয়া তুলসী যতনে বসানো কাছে। বলি আপনায় আকুলি কহায় বিকুলি রায়ের বামন উছে। আকুলি ওই যাবি কুলি রায়ের কমন পুছে। আমন আকুলি কহয়ে সকলি রায়ের গমন উঠে। বলো বলো রাই কত দূরে। বলো বলো রাই কত দূরে। বলো বলো রায় কত দূরে। তুমি কেমন আছে আমার প্রাণেশ্বরী। বলো বলো তার কুশল বলো। বলি কেমন আছে আমার প্রাণ প্রেয়সী। বলো বলো তার কুশল বলো। কেমন আছে রায়েশ্বরী। তার দর্শনে প্রাণে মরি। কেমন আছে আমার প্রাণেশ্বরী। তার অদর শোনে প্রাণে মরি। কেমন আছে আমার প্রাণেশ্বরী। বলো বলো তার কুশল বলো। জয় রাধে। দেখুন একজন আর একজনের কুশল কামনা করছেন, একে বলে ভালোবাসা। নিজের কুশল চায় না, নিজের মঙ্গল চায় না, কেবল ভালোবাসার মানুষেরই মঙ্গল চায়। বলো না আমার রাধা কোথায় আছে, কেমন আছে। তখন তুলসী ভাবছেন এত তাড়াতাড়ি বলে দিলে তো হবে না। আর রাধারানী আসার সময় বলে দিয়েছেন চতুর নিকটে কহিবি কপটে রাখিবি আপন মান। চতুরের কাছে কহিবি কপটে মানে কপটতা নিয়ে বলবি, সব বলবি না প্রকাশ করি। আমি যে তার জন্য ব্যাকুল হয়ে কাঁদছি অমুক তমুক। রাখিবে আপন, নারীর মান যেন বজায় থাকে। তা তুলসী বলছে সে তো আসে নাই, আসলে তো আসে নাই।
তুলসী নিজেই এসেছে জানতে, কিন্তু গোবিন্দ বিশ্বাস করছে না। গোবিন্দ ভাবছে তুলসী এসেছে, তুলসী বলছে সে আসে নাই, না তুমি আমার সঙ্গে চাতুরালি করছো। গোবিন্দ বলছেন এ ধ্বনি চতুরি না করো চাতুরি, আমার শপথি তোরে। এ ধ্বনি চতুরি না করো না করো চাতুরি, আমারও শপথি তোরে। অধুনি চতুরি না করো চাতুরি, আমারও শপথি তোরে। আমারও শপথি তোরে। বলি রাধার কুশল কহিয়া সকল শীতল কর মোরে। আর কুশল কহিয়া কহিয়া সকল শীতল করব মোরে। রাধাবীজ পরাণ শীতল কর রে পরাণ শীতল কর। পরাণ শীতল করো। আমার প্রাণের শরীর কুশল বলি, আমার তাপিত পরাণ শীতল কর। আমার প্রাণের শরীর কুশল বলে, তারি অদর্শনে প্রাণে মরি। আমার প্রাণের শরীর কুশল বলে, দর্শনে প্রাণে মরি। আমার প্রাণের শরীর কুশল বলে। তার প্রাণ শোনে প্রাণে মরি। বলো বলো রাধা কুশল বলো। সে যে আমার কেনা, সে যে আমার কেনা। কেনা মানে This will look lovely on you, ma'am. It's মানে ক্রয় করা। আবার বলছে সে আমার কেনা, সে আমার সর্বস্ব। সে যে বিনোদিনী দিবস রজনী, অন্তরে খেলাই সে যে বিনোদিনী বিনোদিনী, ও গো তুলসী ও তুলসী ও তুলসী তুলসী সে বিনোদিনী দিবস রজনী, অন্তরে ও আমার হৃদয় মাঝে খেলা করে। হৃদয় মাঝে খেলা করে। হৃদয় মাঝে খেলা করে। বলি সেই রমণীর শিরোমণি, আমার অন্তর মাঝে খেলা করে। এই রমণীর শিরোমণি আমার অন্তর মাঝে খেলা করে। রমণীর শিরোমণি অন্তর মাঝে খেলা করে। কিবা নিশি কিবা দেশি, আমার অন্তর মাঝে খেলা করে। জীবনিশি কি বাদিশি আমার অন্তর মাঝে খেলা করে। কি
বানিসি কি বানিসি তারে ভুলিতে আর পারি না গো। দিবানিশি দিবানিশি তারে ভুলিতে আর পারি না গো। দিবানিশি দিবানিশি আমার অন্তর মাঝে খেলা করে সে যে বিনোদিনী দিবস রজনী অন্তরে খেলায়ে মোর অন্তরে খেলায়ে মন আবার সুতিলে স্বপনে দেখিয়ে সে জানে দুদিনে স্বপনে দেখিয়েছে জনে সুদিনে স্বপনে দেখিলে সে জনে দুদিনে স্বপনে দেখিয়েছে জনে শপথ কহিয়ে তো শপথ কহিয়ে তো ওগো সুদিনে স্বপনে দেখিয়েছে জনে শপথে কহিয়ে তো শপথে কহিলে তো তারে ঘুমের ঘরে স্বপ্নে দেখি ঘুমের জয় রাধে স্বপ্নে দেখি তারে ঘুমের ঘোরে স্বপ্নে দেখি রাধা রাধা বলে কাঁদি ঘুমের ঘরে স্বপ্নে দেখি রাধা রাধা বলে কাঁদি ঘরের ঘুর স্বপ্নে দেখি রাধা রাধা বলে কাঁদি ঘুমের ঘোরে স্বপ্নে দেখি বলি সে যে আমার নয়ন মনি তারে ঘুমের ঘরে স্বপ্নে দেখি সে যে আমার গোবিন্দের সর্বস্ব গোবিন্দ যেমন রাধারানীর সর্বস্ব রাধারানীও গোবিন্দের সর্বস্ব দেখো, 短时效住宅 IP 质量检测效果。 দিয়ে দিয়েছি রাধে তোমার হলাম বলি ওই চরণে বিকিয়ে দিয়েছি নিজেকে আমি পরি পিতবাস কেন পিতবাস মানে পিতবসন আমি পরি কেন জানো আমি পরি পিতবাস আমি যে রাধিকার দাস আমি যে রাধিকার দাস ভালোবাসায় মানে রাধারানী যেমন নীল বসন পরে কেন গো গোবিন্দের অঙ্গের বর্ণ নীল তাই নীল বসন পরে মানে গোবিন্দের চরণে নিজেকে বিকিয়ে দিয়েছেন এটা জানাবার জন্য আবার গোবিন্দ বলছেন আমি পরি পিতবাস কেন আমি যে রাধিকার দাস ইহাতে সন্দেহ যার ইহাতে সন্দেহ যা কোটি কল্পকাল আমারে ভজিলে কোটি কোন পোকাল আমারে ভজিলে বিফল জনম তার বিফল জন জয় রাধে 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 রাধাকে বাদ দিয়ে গোবিন্দ ভজন নয় আমাদের রঘুনাথ দাস গোস্বামী তিনি তার স্তবাবলী গ্রন্থে লিখেছেন যারা রাধাকে বাদ দিয়ে একা কৃষ্ণকে ভজন করে তারা কপটি তারা দাম্ভিক দেখেছেন তাই আমাদের যুগল ভজন রাধাকে বাদ দিয়ে একা কৃষ্ণকে
নিয়ে সুখভোগ করবে, এটা আমাদের ভজন নয়। মহাপ্রভু আমাদের এই ভজন দেয়নি। আমাদের ব্রজের ভজন যুগল উপাসনা। নরোত্তম ঠাকুর প্রেম ভক্তি চন্দ্রিকায় বলছেন, রাধিকা চরণ রেণু ভূষণ করিয়া তনু, ভূষণ করিয়া তনু, অনাসে পাবে গিরিধারী, অনায়াসে পাবে গিরিধারী। রাধিকা চরণ আশ্রয়, রাধিকা চরণ আশ্রয়, যে করে সে মহাশয়, কে করে সে মহাশয়। তারে মুইদা যাই বলিহারি, তারে মই যাই বলিহারি। রাধিকার চরণ রেণু ভূষণ করিয়া তনু, অনায়াসে পাবে গিরিধারী। গিরিধারী মানে কে? কৃষ্ণ, যিনি গোবর্ধন গিরি ধারণ করেছেন, তাকে পাবে অনায়াসে। কি করলে? যদি রাধিকার চরণ রেণু অঙ্গে ভূষণ করতে পারো, অলংকার করতে পারো, তাহলে অনায়াসেই গোবিন্দকে পেয়ে যাবে। আলাদা করে গোবিন্দকে আর ডাকতে হবে না। জয় রাধে। রাধিকার চরণ রেণু মানে চরণের ধুলি। কোথায় পাবো? রাধা গোবিন্দ তো অনেকদিন আগে লীলা করে চলে গেছে, এখনো তাদের চরণ ধুলি পড়ে আছে তো ওখানে। হ্যাঁ গো, ওখানে গেলেই মাখা যায়। কতজন দণ্ডি কেটে পরিক্রমা করছে রাধাকুণ্ড, শুধু নয় 21 কিলোমিটার গিরি গোবর্ধন পর্বত শুয়ে শুয়ে পরিক্রমা করছে। শুধু ছেলেরা নয়, মেয়েরা, যুবতী যুবতী বউরা, তারা দণ্ডি কেটে পরিক্রমা করছেন 21 কিলোমিটার গিরি গোবর্ধন পর্বত। ভাবুন কতটা ভক্তি হলে এটা করা যায়। আমরা 2 হাত জোর করতে পারি না, কষ্ট হয় একা বলে। আর তারা দণ্ডি কেটে পরিক্রমা করছেন। কষ্ট না করলে তারপরে কি যেন কেষ্ট মেলে না। হ্যাঁ, কষ্ট করতে হবে, আত্মসুখ বিসর্জন দিতে হবে। রাধিকা চরণ রেণু আমরা এই যে অঙ্গে পড়েছি, দেখতে পাচ্ছেন, এটা বৃন্দাবনের রজ। এই কালো তিলকটা না, এটা হলো বৃন্দাবনের মাটি, রাধাকুণ্ডের মাটি। এটাই রাধারানীর চরণ রেণু। অনেকে বলে ওটা আবার দিয়েছেন কেন? গৌড়ীয় মঠের ওরা আবার বলে, তোমরা কি কালাচাঁদের মত কালো তিলক পড়েছ? একদিন আমার একটা শিষ্য মেয়ে ওদের মঠে গেছে, এই বাতকুল্লায়, তা বলছে তোমরা কালাচাঁদের মত ওই ওই তিলক পড়েছ কেন? তো ও তো বলতে পারে নাই, কিন্তু এটা চৈতন্য চরিতামৃতে আছে। বলে দিচ্ছি, যারা এটা বলেছেন তাদের উদ্দেশ্যে আমি বলছি যে মহাপ্রভু যখন রাধা কুণ্ডকে আবিষ্কার করলেন, রাধা কুণ্ড তখন নাই, 5000 বছর আগের কথা। সে কুণ্ড মানে ভর্তি হয়ে গেছে, সেখানে ধান ক্ষেত।